পৃথিবীতে এমন এক পাখি আছে যাকে বেশিরভাগ মানুষ ঘৃণা করে, ভয় পায়, এমনকি অপবিত্র মনে করে। সেই পাখিটার নাম হচ্ছে শকুন, যার মাথার টাক খাবার পচা মাংস। কিন্তু এই পাখিটি প্রকৃতিতে রোগমুক্ত রাখার সবচেয়ে বড় ভূমিকা পালন করে। আজকের ভিডিওতে আপনাদের জানাবো এই শকুন সম্পর্কে কিছু তথ্য। চলুন শুরু করি। শকুন প্রকৃতির এক অনন্য পরিচ্ছন্নতা কর্মী। তারা মৃত প্রাণীর দেহ খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখে এবং বিভিন্ন প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়া থেকে রক্ষা করে। বনে জঙ্গলে যখন কোনো প্রাণী মারা যায়, তার দেহ দ্রুত পচে গিয়ে ভয়ঙ্কর জীবাণুর উৎসে পরিণত হতে পারে। শকুন সেই মৃতদেহ খেয়ে ফেলে, ফলে অন্য প্রাণী বা মানুষের মাঝে এই সব রোগ ছড়িয়ে পড়ার সুযোগ পায় না। তারা মৃতদেহ খাওয়ার মাধ্যমে এমনকি মাছি বা অন্যান্য মৃতদেহভোজী প্রাণীর সংখ্যাও নিয়ন্ত্রণে রাখে, যারা রোগ বহন করতে পারে। শকুন না থাকলে পরিবেশে মৃতদেহের গন্ধ ও রোগব্যাধির ঝুঁকি অনেক গুণ বেড়ে যেত। শকুনের সবচেয়ে আশ্চর্যজনক বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো তাদের হজম শক্তি। তারা এমন পচা গলা মৃতদেহ খাবার খায় যা অন্য যে কোনো প্রাণীর জন্য বিষাক্ত হয়ে উঠতে পারে। এর কারণ হলো তাদের পাকস্থলীর অ্যাসিডের পিএইচ এর মাত্রা 1-এর কাছাকাছি, যা ব্যাটারির অ্যাসিডের থেকেও বেশি শক্তিশালী। এই শক্তিশালী অ্যাসিড তাদের পাকস্থলীতে প্রবেশ করা যে কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস, এমনকি মারাত্মক জীবাণু ধ্বংস করতে পারে। এর ফলে তারা রোগ ছড়ানো বন্ধ করে পরিবেশকে পরিষ্কার রাখে। শকুনের টাক মাথা দেখতে যতই অদ্ভুত লাগুক না কেন, এটা তাদের জীবাণুমুক্ত থাকার জন্য একটি কার্যকর প্রাকৃতিক কৌশল। যখন তারা মৃতদেহ খায়, তখন অনেক সময় মাথা ঢুকিয়ে দিতে হয় প্রাণীর পেটের ভিতর। মাথায় যদি পালক থাকতো, তবে রক্ত জীবাণু লেগে সেটি সহজে পরিষ্কার করা যেত না। সংক্রমণের আশঙ্কাও থাকতো। কিন্তু টাক মাথার কারণে তা শুকিয়ে যায় সহজেই। সূর্যের তাপে জীবাণু নষ্ট হয়ে যায় আর পাখি সুস্থ থাকে। এটা যেন প্রাকৃতিক এক জীবাণুনাশক ব্যবস্থা। শকুনদের হজম প্রক্রিয়া অত্যন্ত দ্রুত এবং কার্যকর। একবার কোনো খাবার খাওয়ার পর তাদের পাচনতন্ত্র তা মাত্র 24 ঘন্টার মধ্যেই হজম করে ফেলে। এই দ্রুত হজম প্রক্রিয়া জীবাণুদের শরীরের মধ্যে বেশি সময় থাকার সুযোগ দেয় না, ফলে তারা সংক্রমণ থেকে রক্ষা পায়। এরা যে পরিমাণ মাংস খায় তা এত দ্রুত হজম হয় যে দেহে তেমন কোনো বর্জ্য জমে না। এই দ্রুত হজমের ক্ষমতার জন্য তারা একদিনে একাধিক মৃতদেহ খেয়ে ফেলতে পারে এবং পরিবেশকে কার্যকরভাবে পরিষ্কার রাখতে পারে। বেশিরভাগ পাখি দৃষ্টিশক্তির উপর নির্ভর করে খাবার খোঁজে, কিন্তু টার্কি ভালচারের মতো কিছু শকুনের রয়েছে অসাধারণ গন্ধ শোকার ক্ষমতা। এরা 1 মাইল দূর থেকেও মৃতদের গন্ধ পেয়ে থাকে। তাদের মস্তিষ্কে বড় উন্নত ঘ্রাণ কেন্দ্র রয়েছে, যাতে বাতাসে ভেসে বেড়ানো সামান্য গন্ধ ধরা পড়ে। গাছপালার নিচে বা জঙ্গলের ভিতরে লুকানো মৃতদেহ পর্যন্ত তারা খুঁজে পেতে পারে, কেবল গন্ধের উপর নির্ভর করে। শকুন বিপদের সময় কিছু অদ্ভুত প্রতিরক্ষা কৌশল ব্যবহার করে। অনেক শকুন হঠাৎ ভয় পেলে ভয়ানক দুর্গন্ধযুক্ত বমি করে দেয়, যা আক্রমণকারীকে দূরে ঠেলে দিতে পারে। এমনকি বমি করে হালকা উড়েও যেতে পারে। কিছু প্রজাতির শকুন আবার নিজেকে মৃত হিসেবে দেখাতে শুয়ে পড়ে, যাতে শিকারী ভাবে সে মারা গেছে। এইসব অদ্ভুত কিন্তু কার্যকর প্রতিরক্ষা কৌশল তাদের বিপদের মুখে পড়েও বেঁচে থাকার সুযোগ করে দেয়। শকুন উড়ে যেতে পারে যে কোনো যাত্রীবাহী বিমানের উচ্চতার কাছাকাছি। রুপেলের গ্রিফন ভালসান নামে আফ্রিকার শকুন প্রজাতিটি পৃথিবীর সর্বোচ্চ উড্ডয়নকারী পাখি হিসেবে রেকর্ড করেছে। 1973 সালে একটি জেট প্লেনের সঙ্গে সংঘর্ষ ঘটে 37,000 ফুট উচ্চতায়। এটি সাধারণ যাত্রীবাহী বিমানের উড্ডয়ন উচ্চতার সমান। এই প্রজাতির শকুন এত উচ্চতায় অক্সিজেনের অভাবে উঠতে সক্ষম, যা সত্যিই বিস্ময়কর। শকুনদের ওড়ার কৌশল এক কথায় অসাধারণ। তারা সাধারণত ডানা ঝাপটায় না, বরং গরম বাতাসের স্রোত ব্যবহার করে আকাশে উড়ে বেড়ায়। এই কৌশল তাদের দীর্ঘ সময় ধরে শক্তি না ক্ষয় করে দূর দূরান্তে পাড়ি দিতে পারে। কিছু প্রজাতির শকুন, যেমন গ্রিফন ভালচারের ডানা প্রায় 9 ফুট পর্যন্ত বিস্তৃত, যা তাদের বাতাসে ভেসে থাকতে সহায়তা করে। এই ভাসমান উড্ডয়ন পদ্ধতি তাদের এমন সব অঞ্চলে নিয়ে যায়, যেখানে হয়তো দিনের পর দিন খাবার নেই, কিন্তু হঠাৎ করে একটি মৃতদেহ পাওয়া যেতে পারে। তাই কম শক্তিতে অনেক বেশি দূরত্ব অতিক্রম করা তাদের জন্য জীবন রক্ষাকারী একটি কৌশল। এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও অনেক শকুন প্রজাতি আজ বিলুপ্তির দ্বারপ্রান্তে। এশিয়ার অনেক দেশে পশু চিকিৎসায় ব্যবহৃত একটি ওষুধ ডাইক্লোফেনাকের কারণে শকুনরা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মৃত গবাদি পশুর দেহে ওষুধটি থেকে গিয়ে শকুনদের জন্য মারাত্মক বিষে পরিণত হয়েছে। এছাড়া বিদ্যুৎ লাইনে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু, বিষ প্রয়োগ, বাসস্থান ধ্বংস এবং শিকারীদের বিষক্রিয়ার থেকেও শকুনদের সংখ্যা ভয়ঙ্করভাবে হ্রাস পেয়েছে। বিশ্বের অনেক অঞ্চলে শকুনের সংখ্যা 95% পর্যন্ত কমে গেছে। এখন তাদের রক্ষা করতে না পারলে প্রকৃতির এক মহামূল্যবান পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যাবে।